দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো চলমান বিশ্বকাপে এশিয়ানদের পদযাত্রা। দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে খেলতে নেমে বল পায়ে কেমন করলো চেকরা, আর নিজেদের তারকা ফুটবলার সন হিয়ং মিনের শেষ বিশ্বকাপে শুরুটাই বা কেমন করলো কোরিয়ানরা। বল পায়ে দু দলের লড়াইয়ে শেষ হাসি হাসলো কারা, সে সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। উদ্বোধনী ম্যাচে লাল কার্ড আর জোড়া গোলে কিছুটা দাপট দেখা গেলেও দক্ষিণ আফ্রিকা ও চেকিয়ার ম্যাচের শুরুতে দেখা গেছে এলোমেলো ফুটবল। তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে এশিয়ান জায়ান্টরা। ম্যাচের শুরু থেকে দু দলের ট্যাকটিক্সে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছিল। চেকিয়া যেখানে লং বল খেলার প্রবণতা ছিল, সেখানে ছোট ছোট পাসে আক্রমণ সাজানোর চেষ্টা করছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের তৃতীয় মিনিটেই কিম মিন জায়ের বাড়ানো পাসে বা প্রান্ত দিয়ে ছুটে যান সন, তবে অফসাইডের পতাকা ওঠায় সে যাত্রায় বেঁচে যায় চেকিয়া। শুরুর দিকে দুই দলই এলোমেলো ফুটবল খেলতে থাকে। মাঝ মাঠে একের পর এক বল হারানো থেকে শুরু করে ভুল পাসের কারণে প্রথম 10 মিনিটে উল্লেখযোগ্য সুযোগ খুব একটা তৈরি হয়নি কোনো দলেরই। তবে ধীরে ধীরে ম্যাচে নিজের ছাপ রাখতে শুরু করেন লি কাং ইন। 12তম মিনিটে তারা নিখুঁত পাস থেকে লি জে সুং বক্সে বল নিয়ন্ত্রণ নিয়ে সনের জন্য সুযোগ তৈরি করেন। সনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় চেকিয়া। 14তম মিনিটে ম্যাচের প্রথম অন টার্গেট শট আসে লি কাং ইনের পা থেকে। প্রায় 25 গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দুই হাতে ঠেকিয়ে দেন গোলরক্ষক কোভার। 20 ও 21তম মিনিটে টানা দুটি কর্নার আদায় করে ইউরোপের দলটি। 33তম মিনিটে সনের চমৎকার টার্ন থেকে বাম প্রান্তে বল পান লি তাইসক। যদিও তার পাস থেকে কাঙ্ক্ষিত সুযোগ তৈরি হয়নি, তবু কোরিয়ার আক্রমণ ক্রমশই ভয় হারাচ্ছিল চেকিয়ার মনে। 37তম মিনিটে দূরপাল্লার শট নেন সন, যা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। মাত্র 1 মিনিট পর আবারও পাল্টা আক্রমণে সুযোগ পান কোরিয়ার অধিনায়ক। এবার ডি বক্সের বাইরে তার বাঁকানো শট নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে চাপ আরো বাড়ায় দক্ষিণ কোরিয়া। যোগ করার সময় আসে ম্যাচের সেরা সুযোগ। মাঝমাঠ থেকে দারুণ পাসিং এ বল পৌঁছে যায় সনের পায়ে। প্রতিপক্ষকে কাটিয়ে প্রথমবারেই শট নেওয়ার বদলে তিনি সতীর্থের সঙ্গে 1-1 খেলেন। ফিরতি বল কিছুটা জোরে আসায় শেষ মুহূর্তে তার টোকা গোলরক্ষক কোভারের জন্য তেমন কোনো সমস্যা তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেপে ধরে কোরিয়া। ম্যাচের 49 মিনিটে তো গোল ঠেকাতে গিয়ে ডাবল সেভ করতে হয় চেকিয়ার গোলরক্ষক কোভারকে। তবে এরই মাঝে গোল আদায় করে নেয় চেকিয়া। ম্যাচের 59 মিনিটে লেডিস্লাভ ক্রেস্কির দারুণ হেডে 1-0 গোলের লিড পায় দলটি। যদিও 8 মিনিট বাদেই গোল শোধ দেয় কোরিয়া। ডিবক্সের ভেতর দারুণ পায়ের কারুকাজে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান হুয়াং ইন বিয়ম। ম্যাচের 76তম মিনিটে আবারও সেট পিস থেকে বল জালে জড়ায় চেকিয়া, তবে সৌচেক অফসাইডে থাকায় এ যাত্রায় বেঁচে যায় কোরিয়া। 4 মিনিট পরই অবশ্য গোলের দেখা পায় এশিয়ান পরাশক্তি। এবার ওয়ান ইং বিয়মের বানানো ক্রস থেকে বল জালে জড়ান ওহ ইয়ন গিউ। ফলে একটা সময় যেখানে মনে হচ্ছিল ম্যাচ হারতে হবে কোরিয়াকে, সেই ম্যাচ তারা জিতে নেয় 2-1 ব্যবধানে।